ঐতিহ্যবাহী উপরকোট বাইতুল আমান জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ মাহাদি আল হাসান। আমি ক্লাস 10 পড়লাম। তো বিগত আমি ক্লাস স্কুলের মাঝে আমি তো বিগত গত 5 বছর ধরে আছি। আমার চোখের দেখা এই যে ওখানে একটা বিল্ডিং দেখা, এই বিল্ডিংটা আপনার 7 বছর নাগাদ পেছনে খালি তৈরি হইতে আছে, আইজ নাই খাইল ওইতো আছে জিনিসটা। আমরা খালি বিল্ডিং উঠে, কিন্তু বিল্ডিংয়ের খামটা শেষ হন না। দেখা গেছে এই মাঝে একটা গরম যখন গরম আইলে আমরা যখন একটা সিপাই সাফার মধ্যে ক্লাস করি, যেমন অন্য সিপার মধ্যে ক্লাস করি, আমরা স্টুডেন্টও কল পেছনে অসুস্থ হয়ে যায়। গেছে বছর 3-4টা স্টুডেন্ট আপনার গরমে মাথা ঘুরিয়া পড়ে গেছে। তো ইলান তো মানুষের প্রাণহানির ঝুঁকি থাকে। যদি এই বিল্ডিংটা আমরা সম্পূর্ণ ওই দিত, তো হয়তো আমরা লাগে একটা ছাত্ররা অনুমানে ক্লাস করতে পারলো না, ছাত্রদের মানে ঝুঁকির সংখ্যা খুব কম থাকলো না। আমাদের ভাই বোনের লাগে ভালো হইল না যদি এই জিনিসটা কমপ্লিট হয়ে যেত। আর আমরা স্যার আমি দুটা যদি কমপ্লিট হইতে আমরা লাগে ভালো হইব। ওখানে গেলে প্রায় সময় অন্য সময় যখন আমরা স্কুলের যখন স্টুডেন্টের সংখ্যা বাড়ি যায়, তো তারা দেখবা আপনারা জায়গা করে আমরা বোয়া লাগে। তো এই জায়গা দেখে করার কারণে অনেক সময় গরমের সিজনও দেখবা আমরা অনেক সময় মাথা ঘুরাই যায়, অনেক স্টুডেন্ট অসুস্থ হইয়া পড়ে, ফলে তার ক্ষতি হওয়ার সংখ্যা থাকে। তো যাতায়াত হয়ে যাওয়ার কারণে হইয়ার আমরা যদি জিনিসটা একটু ভালো হইয়া থাকে, তাহলে যদি ঠিকঠাক হয়ে যায় আমরা লাগে ভালো হইব, আমরা ক্লাস করতে ভালো পাইব, আমরা ক্লাস সুন্দর মতো করতে পারবো, আমরা ঝুঁকির সংখ্যা খুব কম থাকবো। রাহাত মিয়া, আমি ক্লাস 10 পড়ি। আমরা ওদিন বিল্ডিং একটা বানানো হয়েছে গত 7 বছর থেকে আমরা শুনলাম। এখন সিবাত বিল্ডিং আমরা পরে রুমের মধ্যে আমরা গরমের কারণে আমরা ক্লাস করতে পারি না, ক্লাস করার সুবিধা হয় না। ও গত বছর 3 জন মানুষ স্ট্রোক করা গেছে আমরা ক্লাস স্কুলের ছাত্রী। ও গরমের কারণে সিবাত এক রুমের মধ্যে ক্লাস করবো আমরা। যদি বিল্ডিং যদি পুরা কমপ্লিট হয়ে দিত তাহলে আমরা ক্লাস করার সুবিধা হইল না। ধরো আমার ছোটো ভাই কিংবা আমার ছোটো বোন, তার জন্য সুবিধা হইল না।